সম্মানিত বুবারতুলবাসী, অত্যন্ত দুঃখের বিষয়, যদি প্রধান অতিথি সময় মতো আপনাদের সামনে উপস্থাপন না করা হতো, আপনারা বাজে মন্তব্য করতেন। যদি প্রধান অতিথি মাহফিলে না আসতেন, তাহলে আপনারা কত বাজে মন্তব্য করতেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যত সময় আপনাদের সামনে প্রধান অতিথিকে উপস্থাপন করার পরেও মাঠ জনশূন্য, এটা আমাদের বুবারতলের জন্য দুঃখ, এটা আমাদের বুবারতলের জন্য কলঙ্ক, এটা আমাদের বুবারতলের জন্য অপমান। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা দয়া করে একটা ঘন্টা, আল্লাহর ওয়াস্তে একটা ঘন্টা, আপনারা একটা ঘন্টার জন্য প্যান্ডেল ছেড়ে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, হযরতের বারের পূর্বে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করবেন হাফিজ মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون صدق الله العظيم. ধন্যবাদ হাফিজ মাহমুদুল হাসানকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পরিবেশন করার জন্য। সুপ্রিয় হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রায়হান কবির সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা রায়হান কবির সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে শরীরচর্চা বিষয়ে তাফসীর পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين.
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আমরা সেই আল্লাহর জন্য সকলেই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বোবারথল খাদিমুল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সুনামধন্য সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সভাপতি বোবারথল খাদিমুল ইসলাম যুব সংঘ। আপনারা সকলেই জানেন মাহফিলটা বাস্তবায়ন করার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন, এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বড় ভাই আব্দুর রাজ্জাক সাহেবকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইসলামের জন্য কবুল করুন। তার এই সকল প্রচেষ্টা, সকল খেদমত গুলোকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাকে মূলত প্রথমে দাওয়াত দেয় ভাইয়ের ছোট ভাই আছে, বাইরে থাকে, ওমানে না, যাই হোক ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে। এক পর্যায়ে যাই, আল্লাহর অশেষ রহমতে এত দূরের রাস্তা, এত পরিশ্রমের রাস্তা, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনাদের মাঝে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান মনিবের দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বাইরে আছেন, ভালো রাখুন, সুস্থ রাখুন, হালাল ইনকাম করে পরিবার পরিজনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে ফিরিয়ে দিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন মুফতি নুরুল আমিন আল ফরিদি সাহেব, ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ আছেন হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেব, প্রিন্সিপাল বড়লেখা জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও সহসভাপতি উলামা বিভাগ, মৌলভীবাজার জেলা। আরো আছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, মুহাদ্দিস, মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসা। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমিন। আমিনুল ইসলাম, বলেন আমিনুল ইসলাম, উনি আপনার আগে যিনি কথা বলেছেন। না, এই যে নেমে গেল, আমি আসলে আমিনুল ইসলাম, মৌলানা আমিনুল ইসলাম।
এখন যিনি নেমে গেলেন, জি উনি আমিনুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কেন্দ্রীয় জন্য নাকি? জি উনি খুলনা আর কি, মানে আজিমগঞ্জ একটি মাদ্রাসার চেয়ারম্যান। যাক, শুকরিয়া। সম্মানিত সুধী, আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে খুশি নাকি অখুশি? এই অনুষ্ঠানটা যে এখানে হচ্ছে, আপনাদের এলাকার মানুষ মনে হয় খুশি না? হ্যাঁ, মনে হয় না? আমি এই সংগঠনের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, তাদের সকলকে উদারত আহ্বান জানাবো, মাহফিল আপনাদের জন্যও, ঠিক না ঠিক? আমরা আয়োজন করলাম, আমরা শুনলাম না, আমরা বসলাম না, এইটা ঠিক নয়। তো যে সকল ভাইরা মাহফিলের সাথে সংশ্লিষ্ট আছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আমরা স্বেচ্ছাসেবক ভাই সহ সকল ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা কিছু কথা শুনি। ইনশাআল্লাহ আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আগামীকালকে আপনার সবাই মাহফিলে বসে থাকলে, সকালে যদি সবাই বসে থাকেন, রাইহান কবির থাকবে না, আয়োজন থাকবে না। মাইকালা ভাই উনি মনে মনে বলতেছেন, হুজুর তাড়াতাড়ি ছাড়তে পারলে আমি সব গোছানো শুরু করে দিই। এটাই বাস্তবতা। আপনি আগামীকালকে এসে শুনতে চাইলেও শুনতে পারবেন না। আল্লাহি, আল্লাহর কসম, আপনি এখন খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার এলাকায় এমনও মানুষ আছে যে এমনি এমনিতে বাসায় বসে আছে, কেউ টিভি দেখতেছে, কেউ মোবাইল চালাচ্ছে, কিন্তু মাহফিলে আসতেছে না। যারা বলেন আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, জান্নাত আল্লাহ সবার জন্য বানিয়েছেন, কিন্তু সকলেই জান্নাতে যাবে না। আর যারা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাদের জন্যই জাহান্নাম বানাইছেন, ঠিক না ঠিক? কিন্তু জাহান্নাম আল্লাহ সকলের জন্য বানাই নাই, কিন্তু জান্নাত সবার জন্য বানাইছেন। হেদায়েতের পথে চলো, কোরআনের পথে আসো, জান্নাতে যাও। এখন জান্নাতে যেতে পারবে না, এটা তোমার ব্যর্থতা। এখন ব্যর্থতা নিয়ে তোমার ওই আযাবের ঘানি টানতে হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত সুধী, তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা কি জানেন? কবুলিয়াত জিনিসটা সংখ্যার মাপকাঠিতে হয় না, ঠিক না ঠিক? এবং ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যার মাপকাঠিতে নয়, ঈমানের ভিত্তিতে। আল্লাহর সাহায্য তারাই পেয়েছে যাদের ঈমান ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? বদরের যুদ্ধে কতজন? আর কাফেররা কত? তো 313 জন 1000 মানুষের সাথে পারে নাকি? আর এদের অস্ত্র নেই, তাদের আছে। এদের শরীরের শক্তি কম, তাদের বেশি। রসদ মাল, উট ঘোড়া, খাবার দাবার একেবারেই ভরপুর। তাদের কথা হলো, শুধুমাত্র তোমরা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, তার বাহিনীকে ঠকাও, রসদ মাল খাবার দাবার যা লাগে আমরা আছি। কিন্তু ইমানদারদের নতুন ইমান এনেছে, শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি নাই, পেটে ক্ষুধা। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডেকেছেন, তারা বাসা থেকে বের হয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বদরের প্রান্তরে যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি ছাড়া কোনো সাহায্যকারী নাই। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, একজন নয়, দুইজন নয়, পাঁচজন নয়, 100 নয়, 500 নয়, বিআলাফিম মিনাল মালাইকা, বিআলাফিম মিনাল মালাইকা, একের পরে এক, একের পরে এক, একের পরে এক। আল্লাহ 313 জনের সাথে 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে তারা বাতিল জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ 313 জনের হাতে বিজয়ের পতাকা দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কবুলিয়াতটা বড্ড কঠিন জিনিস। এমন হতে পারে যিনি 1 লাখ টাকা দিলেন, তার দান কবুল হয়নি, কিন্তু 1 টাকা কবুল হয়ে গেছে। কি উস্তাদ হতে পারে না? হ্যাঁ, কবুলিয়াতটাই হলো বড় কথা। তো আমরা কোন রকম বিচলিত নই। আমরা যদি 5 জন মানুষ হই, আর আল্লাহ যদি এই প্রচেষ্টা, এই মাহফিলটা কবুল করেন, ওটাই হলো আমাদের সার্থকতা, ঠিক না বেটে? একটা জিনিস মনে রাখবেন,
শত শত হাজার হাজার কাফের বেঈমান মুশরিক মুনাফিক দিয়ে ইসলামের কোনো লাভ হয় না। সব দাড়িওয়ালারা ঈমানদার হয় না, সব নামাজি ঈমানদার হয় না, সব মুসলমান নামধারী ঈমানদার হয় না। ওদের মধ্যে কিছু কপাল পোড়া মুনাফিকও থাকে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাই তো দেখবেন কোরআনের কথা বললে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি বলে সব ঠিক না। তো ওরে আপনি ঈমানদার বলবেন কিভাবে? কি উস্তাদ আছে না নেই? মসজিদের খতিব সাহেব হক কথা বললে এক সেকেন্ডে নামাজি দাঁড়িয়ে যায়, কয় হুজুর কথাবার্তা ঠিক করে বলেন, না হলে কিন্তু চাকরি নট। তো আপনি ওকে ঈমানদার বলবেন কিভাবে? সম্মানিত সুধী, দাড়ি দেখেই ঈমানদার বোঝা যায় না, টুপি দেখেই ঈমানদার বোঝা যায় না। টুপি মহাত্মা গান্ধীর মাথায়ও আছে, রবীন্দ্রনাথের মুখেও দাড়ি আছে। ওনাদেরকে কি ঈমানদার বলবেন? ঈমানদার প্রকাশ পাবে তার কাজের মাধ্যমে। যারা বলেন ঠিক না ঠিক? যেখানেই ভালো সেখানেই ঈমানদার, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এখন বলেন আমরা কি বিচলিত? জি না। যে আসতেছে না তার কপাল সে নিজেই জাহান্নামে যাবে, রায়হান কবিরের ঘোড়ার ডিম হবে। আমার আব্দুর রাজ্জাক ভাই খুব লস হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিছুই হবে না। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমার কথা বোঝা যায়? এখন আসুন, আমরা এসেছি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য। যদি আমরা কিছু শুনে মানার সিদ্ধান্ত নিতে পারি, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। তো আপনারা কি সেই কোরআন থেকে শুনতে চান? ইনশাআল্লাহ সবাই চান ইনশাআল্লাহ? দুইটা হাত দেখান, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের নিয়ে বহুত দূর যাওয়া যাবে। মুনাফিকদের দরকার নাই। 313 জন, এই 313 জন নারায়ে তাকবীর স্লোগান দিলে জালিমের মসনদ থরথর করে কাঁপবে। এই 313 জনের মধ্যে একজনের মুখের একটা কথায় পুরা পরিস্থিতি উলটপালট হয়ে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করো। আর আজকের এই মাহফিলটা কিয়ামতের দিন আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 9 নম্বর সূরা। সূরার নাম সূরাতু আত-তাওবাহ। সূরার নাম কি? আত-তাওবাহ। কত নম্বর? 9 নম্বর সূরা। আয়াত নম্বর হলো 38। আয়াত নাম্বার কত? 38। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরাতুত তাওবার 38 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও না? রাসূল না তোমাদেরকে ডেকেছে? আল্লাহর রাস্তায় কেন তোমরা বের হও না? সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কেন তোমরা সচেষ্ট থাকো না? ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য কেন তোমরা রাসূলের সাথে যাও না? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তবে কি তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো নাকি?
ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, যে আখিরাতকে ভুলে যে তোমরা দুনিয়াকে কামড়ে ধরে বসে আছো, ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই মূল্যহীন, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তোমরা ভালোর দিকে কেন আসো না? ন্যায়ের দিকে কেন বের হও না? যুদ্ধের জন্য কেন বার হও না? ইসলাম ডুবে যায়, কোরআনের আইন মুছে যায়, ইসলাম বিদ্বেষীরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলামিক সীমারেখাকে তারা ছোট করে নিজেদের আধিপত্য, নিজেদের সীমারেখাকে বড় করতে চায়। কেন তোমরা তাদের বিরুদ্ধে কথা বলো না? জোরে বলেন ঠিক না বেঠিক? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তবে কি তোমরা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়েছো? একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আখিরাতের দাম বেশি নাকি দুনিয়ার দাম বেশি? আর আপনার কাছে, আমার কাছে? হ্যাঁ, দুনিয়ার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা উঁচু জায়গা দিয়ে বাজার দিয়ে যাচ্ছেন। বাজারের মধ্যে যেতে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল দেখলেন। একটা ছাগল, যে ছাগলটা মৃত, একটা কান কাটা আছে। কি ছাগল? একটা কান কাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত কান কাটা ছাগলের কানের বাকি অংশটা ধরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে এই মৃত কান কাটা ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময়ে তোমরা ক্রয় করবা? কয়টা দিরহাম? আপনি কিনবেন? যদি আপনাকে বলে তোমাকে ফ্রি ফ্রি দিয়ে দিলাম, নিবেন? ছাগলটা তুমি বাসায় নিয়ে যাও, তোমাকে ভ্যান ভাড়া দিলাম, নেবেন? কেন? মৃত জিনিস, এ নিয়ে কি করবো? এ তো নিয়ে যাইতে যাইতে গন্ধ ছড়বে, এটা নিয়ে কি করবো? আল্লাহর হাবিব বললেন, তোমরা কি চাও এইটা তোমাদের জন্য, এই জিনিসটা তোমাদের হোক? এটা কি তোমরা চাও? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত জিনিসটা আমাদের হোক, এটা আমরা চাই না, কারণ এই জিনিসটা আমাদের কাছে কোনো মূল্য নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, এই মৃত ছাগলটা যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তেমনি ভাবে আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ারও কোনো মূল্য নাই। একেবারেই মূল্যহীন জায়গা, আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত সুধী, যদি এই পৃথিবীটা আল্লাহর কাছে মূল্য থাকতো, যদি এই পৃথিবীটা আল্লাহর কাছে কোনো দাম থাকতো, এই পৃথিবীটা যদি একটা মাছির ডানার সমপরিমাণ আল্লাহর কাছে দাম থাকতো, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা ঈমানের বিরোধিতা করে, কুফরি গ্রহণ করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর আইনের বাইরে মানব রচিত তৈরি করা আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহ কি, আল্লাহর কসম, আল্লাহ তাদেরকে না খাওয়ায় শুটকি বানিয়ে মারতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আমি দুমুঠো খেতে পারি কেন? কোনো দাম নাই, আরে যা পারিস কর, যা। সম্মানিত সুধী, আপনারা ছাগল গরু পোষেন? হ্যাঁ, মাঝে মাঝে দুই একটা পশু পাখি আমাদের মারা যায় না? মনে করেন আপনার একটা ছাগল মারা গেছে, এই ছাগলটা মৃত, আপনি বাসা থেকে এই ছাগলটা বাগানে ফেলে রেখে আসেন, কিংবা আপনারা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের যে কোনো একটা জঙ্গলের মধ্যে ফেলে রাখলেন। এমন কোন মালিক কি আছেন যে ছাগলটা ফেলে রেখে আসার পরে সকালে একবার, বিকালে একবার খোঁজ খবর নেন? বলেন, আছেন কেউ? আপনারা খোঁজ খবর কেন নেন না বলেন তো? হ্যাঁ, মৃত, আপনার কাছে কোনো দাম নেই। আচ্ছা, আপনার একটা গাভী গরু আছে, যেই গরুতে দুধ দেয়, মাছির চাইতে বড় একটা মাছি এই গরুর গায়ে বসে, ছাগলের গায়ে বসে, রক্ত খায়, ওটারে কি বলেন আপনারা? দাস। দাস। যাক, আপনাদের সাথে তো আমাদের ভাষার মিল আছে, আমরাও দাস বলি। দাস মাছি, যেটা তুলনামূলক একটু বড়। একটু বলেন তো প্রিয় ভাইরা,
আপনার গাভীর পাশে আপনি দাঁড়িয়ে আছেন আর এই ডাস মাছিটা আপনার গাভীর গায়ে উপরে বসেছে, আপনি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? কি করবেন? হ্যাঁ, সর্বোত্তম চেষ্টা করবেন মারার জন্য, কারণ ওইটা জীবিত, আপনাকে দুধ দেয়, ওইটার মূল্য আপনার কাছে আছে। তাই এই গাভীর গায়ে একটা ডাস মাছি বসে একটু রক্ত খাক, ওইটা আপনি চাবেন না। আপনার সর্বশক্তি দিয়ে আপনি চেষ্টা করবেন এই ডাস মাছিটাকে মারার জন্য। এবার বলেন তো, আপনি যে ছাগলটা ফেলে রেখে আসলেন বাগানে, লবণ দেবেন না ভাই? হ্যাঁ, দিয়ে দিয়েছেন? হ্যাঁ, লবণ বাদ দেন। আমাদের আপনার তো চাই লবণ খান, হ্যাঁ, আমরা আবার লবণ টবণ খাই না। এদিকে খেয়াল করেন প্রিয় ভাইরা, আপনার মৃত্যু মানে মারা যাওয়া ছাগলটা বাগানে ফেলে রেখে আসলেন, একটু বলেন তো, আপনি যখন ফেলে রেখে এসেছেন তখন সেটা থেকে কুকুরে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? শিয়ালে, অন্য অন্য পশু পাখিতে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন বলেন তো, যেই মালিক ছাগলটা ফেলে রেখে আসলেন, কুকুরে খাইলো, শিয়ালে খাইলো, কাকে খাইলো, অন্য পশু প্রাণীতে খাইলো, তো মালিকের কি এসে যায়? বুঝতে পারিনি মনে হয় আমি। মালিকের কিছু যায় আসে না, অথচ একই মালিকের জিনিস, একটা জীবিত আর একটা মৃত। মৃতটা ফেলে রেখে এসেছে, শিয়ালে খায়, কুকুরে খায়, কাকে খায়, ইত্যাদি পশু প্রাণীতে খায়, মালিকের কোনো মাথা ব্যথা নেই, আরে যা ইচ্ছা হোক, ও আমার কাছে কোনো দেখার সময় নেই। কিন্তু জীবিত ছোট্ট একটা মাছিও যদি বসে, তাও মালিক মেনে নিতে চায় না। পার্থক্য এইটার দাম আছে আর ওইটার দাম নাই। আল্লাহি, আল্লাহর কসম, তেমনি ভাবে আল্লাহর কাছে ওই মরা প্রাণীর যেমন আপনার কাছে দাম নাই, আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনেও কোনো দাম নাই। তাই তো আল্লাহর সাথে নাফরমানি করে দুই মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। যদি আল্লাহর কাছে ন্যূনতম এই পৃথিবীটার কোনো মূল্য থাকতো, তাহলে আজকে যারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করে, ওদের খাবার গালে উঠতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? গালে উঠতো না। সম্মানিত সুধী, মানুষ মারা যায়, তার কর্ম সাথে করে নিয়ে যায়, এবং সে কেমন মানুষ ছিলেন, তার আচার ব্যবহার চলাফেরা, এগুলো মানুষের মধ্যে থেকে যায়, এগুলো বিলুপ্তি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু মানুষের দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আপনার চামড়া ঢিলা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, কিন্তু আপনার এই দুইটা জিনিস কখনো বয়স্ক হয় না। তার এক নম্বর হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়ার প্রতি ভালোবাসা তাদের বৃদ্ধ হয় না, ওটা সব সময় জোয়ান। তাই তো দেখবেন মানুষ এই চাকচিক্যময় পৃথিবী ছেড়ে যেতে চায় না। এই পৃথিবীটা আপনাকে আমাকে আকর্ষিত করে রাখে। দেখবেন বাসায় ভালো লাগতেছে না, আস্তে করে বাসা থেকে বের হয়ে ওই মোড়ের চায়ের দোকানে বসে একটা চা খাইতে পারলে একটু ভালো লাগে। ওখানে ভালো লাগতেছে না, উজু করে মসজিদে যেয়ে 2 রাকাত নামাজ পড়লে ভালো লাগে। ওখানে ভালো লাগতেছে না, একটু ক্ষেত খামারিতে ঘুরে আসলে ভালো লাগে। তার মানে এই পৃথিবীতে আপনি আপনার ভালোর জন্য দিক বিদিক ছোটাছুটি করেন, মানে প্রত্যেকটা জায়গায় আপনার একটা আকর্ষণ। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও মানুষের এই দুনিয়ার প্রতি ভালোবাসা কখনো বৃদ্ধ হয় না। এটা হলো এক। 2 নাম্বার, মানুষ বৃদ্ধ হয়ে গেলেও মানুষের অধিক পরিমাণ আশা আকাঙ্ক্ষা, এটা কখনো বৃদ্ধ হয় না। আপনি একটা বৃদ্ধ মানুষের কাছে যদি 1 কোটি টাকার 1000 টাকার নোট বানিয়ে 2টা প্যাকেটে করে দিয়ে দেন, ও উষা করে নিয়ে যেতে পারবে না, তবে এর থেকে কেউ নিও না, আমার পোতা ছেলেকে ডাক দি। ঠিক না ঠিক? দেখবেন এমন অনেক মানুষ আছে, সামনে খাবার আছে, পেটে বলতেছে আর দরকার নেই, কিন্তু চোখে বলতেছে পাইছিস আর পাবি, যা আছে ঢুকা ঢুকা ঢুকা। পেটে কি বলতেছে? আর সম্ভব না, এই পর্যন্ত হয়ে গেছে, কিন্তু চোখে বলতেছে আরো 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 আরো। সম্মানিত সুধী,
একজন বয়স্ক মানুষকে আপনি কোন রকম খুশি করতে পারবেন না। চেষ্টা করে দেখেন পারেন কিনা। এটা হলে ওটা নেই, ওটা হলে এটা নেই, এটা করলে এটা নেই। ছেলে ভালো ব্যবহার দিলে বৌমা দেয় না, বৌমা দিলে পোতা ছেলে দেয় না, এই খাবারে এইটা নাই ওইটা নাই। মানে আল্লাহর হাবিব বলছেন, শোনো, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু মানুষের বেশি বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা এটা কখনো বৃদ্ধ হয় না। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আদম সন্তানের একমাত্র চাহিদা শেষ হবে সেই দিন, যেই দিন 3.5 হাত মাটির মধ্যে সে চলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এর আগে মানুষের চামড়া ঢিলা হয়ে যাবে কিন্তু বেশি বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা কখনো ঢিলা হবে না। একথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, এই দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা অল্প নাকি বেশি? কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার দাম বেশি নাকি আখিরাতের দাম বেশি? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের ফসল কামনা করবে, আখিরাতের সফলতা কামনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আখিরাতের সফলতার মধ্যে সফলতা বরকত বাড়িয়ে দেব। তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর কাছে আখিরাতের ফসল চাইবে, আমি আল্লাহ আখিরাতের ফসল তাদেরকে বৃদ্ধি করে দেব। আর তোমাদের মধ্যে যারা দুনিয়ার সফলতা আমি আল্লাহর কাছে কামনা করবে, নুতিহি মিনহা, আমি তা থেকে অল্প একটু দেব। যারা আল্লাহর কাছে আখিরাত চাই না, দুনিয়া চাই, আল্লাহ কিন্তু তাদের ছিটা ফোটা একটু দেয় নাকি দেয় না? দেয়, একেবারেই বঞ্চিত করে না। নুতিহি মিনহা, একটু দেয়। কেমন? হয়তোবা 2 বছরের ক্ষমতা, হয়তোবা 10 বছরের ক্ষমতা, হয়তোবা 15 বছরের ক্ষমতা, হয়তোবা 3 মাসের ক্ষমতা, হয়তোবা 10 কোটি টাকার মালিক, হয়তোবা জায়গা জমির মালিক। আল্লাহি আল্লাহর কসম, একটু বলেন তো, অর্থ সম্পদ, জায়গা জমি, সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি, দাপট, এগুলো কি স্থায়ী নাকি অস্থায়ী? আল্লাহর কাছে ওরা দুনিয়া চাইছে, তাই আল্লাহ নুতিহি মিনহা, অল্প একটু দিবেন। আল্লাহ বলেন, শোনো, অল্প একটু যাদেরকে দিয়েছি তাদের জন্য কিন্তু আরেকটা রেড সিগন্যাল আছে। কি? ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। দুনিয়াতে তোমাকে অল্প একটু দিয়েছি মানে আখিরাতে তোমার নসিবে, তোমার ভাগ্যে আর কিছুই অবশিষ্ট নেই। সম্মানিত সুধী, এবার বলেন তো, যারা 5টা বছর এমপিগিরি করার জন্য আখিরাতকে হারাইছে, তারা জিতেছে নাকি ঠকেছে? কথা বলেন, জোরে বলেন প্রিয় ভাইরা। যারা মাত্র 3টা মাসের জন্য এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আখিরাতকে বাদ দিয়ে, জোরে বলেন তো, তারা ঠকলেন নাকি জিতলেন? যারা 10 বছর 15 বছর ক্ষমতাসীন হয়েছে, যারা কোটি কোটি টাকার মধ্যে নিজের সফলতা তালাশ করেছে, যারা নিজের আধিপত্য বিস্তারের মধ্যে সফলতা তালাশ করেছে, যারা নিজের অহংকারের মধ্যে সফলতা তালাশ করেছে, যারা নিজের জুলুমের মধ্যে সফলতা তালাশ করেছে, আল্লাহি আল্লাহর কসম, তারা দুনিয়ায়ও হেরেছে, আল্লাহর আদালতে আখিরাতেও হারবে। কোন দাদা বাবু তাদেরকে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? পারবে না। কেন? তারা দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করেনি, আখিরাতের বিনিময়ে দুনিয়া ক্রয় করেছে। কারণ আখিরাত যাই যাক, দুনিয়া লাগবে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার সফলতা তালাশ করেছে, কিয়ামতের দিন তাদের নসিবে কিছু আছে? আরেকবার জিজ্ঞাসা করি, আমার কথা কি আপনারা বোঝেন? হ্যাঁ? সম্মানিত সুধী, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য সামানা পাঠানোর জায়গা। আপনি আমরা দেখবেন একটা বছর কি খাবো, ধান, চাউল ইত্যাদি, টাকা পয়সা বলেন ইত্যাদি, সবকিছু আমরা কি জমা করে রাখি না? আমরা মনে করি যদি 10 দিন বৃষ্টি নামে আমরা কি খাবো, মাথায় টেনশন।
যদি 10 দিন খরা, অত্যন্ত পরিমাণ তাপ পড়ে, ফসলগুলো নষ্ট হয়ে যায়, আমরা কি খাবো? এর জন্য আপনার আমার একটা পূর্ব পরিস্থিতি আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে 10 দিন কি করবেন এইটার টেনশনে যদি আপনার জীবন নাজেহাল হয়ে যায়, তাহলে আখিরাতটা কি 10 দিনের নাকি অনন্তকালের? আর যারা বলেন মিকদারুহু 50 আলফ সানা ইয়াওমা তাউদ্দুন, দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের একটা দিন। বুঝতে পারেননি প্রিয় ভাইরা? কত বছর? 50,000 বছর লম্বা করলে যত লম্বা হবে, আখিরাতের একটা দিন হবে অত লম্বা। তো আপনি হায়াত পাইছেন 60 বছর, তার মানে আখিরাতের তুলনায় 1 সেকেন্ডও বাঁচতে পারছেন? বুঝতে পারিনি প্রিয় ভাইরা? আখিরাতের তুলনায় আপনি আমি 1 সেকেন্ডও হায়াত পাইনি। এবার যারা বুদ্ধিমান তারা কোনদিন এই 1 সেকেন্ড আখিরাতের তুলনায় হায়াত পেয়ে তারা আখিরাতকে জ্বলিয়ে দিয়ে দুনিয়ার সফলতা কামনা করবে না। যারা বুদ্ধিমান, যারা চালাক, যারা শান্তি চায়, যারা আখিরাতে মুক্তি চায়, যারা আল্লাহ রাসূলের সুপারিশ চায়, তারা ওই 1টা সেকেন্ড সময়কে তুচ্ছ করে দেবে আখিরাতের অনন্তকালের জন্য। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি ওই অনন্তকাল আখিরাত ত্যাগ করে ফেলেন 1টা সেকেন্ডের জন্য, তাহলে আপনি বুদ্ধিমান নন, আপনি হলেন বোকা। আপনি কি? বোকা। আল্লাহ বলেন 1টা সেকেন্ডের জন্য তোমাকে আমি যা কিছু দিলাম, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতে তোমার নসিব একেবারে শূন্য, কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। এবার বলেন তো প্রিয় ভাইরা, এই ব্যক্তিটা ঠকলেন নাকি জিতলেন? আপনি টাকার পিছনে ছুটতে ছুটতে পাগল হয়ে গেছেন। আমাদের বাংলাদেশে এমনও লাখপতি কোটিপতি আছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু 500 টাকার একটা নোট উঠাইতে পারবে না। আছে না নেই? আপনারা দেখেছেন না, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়েছে, অথচ হাজার হাজার কোটি টাকা আছে। আমাদের বিশাল একজন প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান, নাম জানেন না? 2-1 টাকার মালিক। কত টাকার মালিক? শুধু কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক। জোরে বলেন তো, 1,000 টাকা ব্যাংক থেকে এখন উঠাইতে পারবে? পারবে না। তো আপনি এই টাকার জন্যই তো সব করলেন, তো এই টাকা আপনাকে শান্তি দেবে না? আমার কথায় রাগ করবেন না প্রিয় ভাইরা, একটু বোঝেন। আপনি তো টাকার জন্য মানুষকে নির্বিচারে হত্যা করেছেন, ঠিক না ঠিক? আপনি তো টাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিয়েছেন, আপনি টাকার জন্য শেয়ার মার্কেটগুলো নিজের করে নিয়েছেন, ছোট ছোট ব্যবসায়ীদেরকে পথের ফকির বানিয়ে আপনি সাম্রাজ্যের আলিশান সাম্রাজ্য গড়ে তুলেছেন। ওই টাকায় আপনাকে সুখ দিতে পারবে না, দুনিয়ায়ও বেইজ্জতি, আল্লাহর আদালতে আখিরাতে জাহান্নাম ছাড়া উপায় নেই। জোরে বলে ঠিক না বেঠিক? যাদের দুনিয়াও শেষ, যাদের আখিরাতও শেষ, এরা যতই শিক্ষিত হোক না কেন, এরা বুদ্ধিমান নয়, এরা হলো বোকা, এরা হলো বোকা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমরা ভাই অত শত বুঝি না, আমরা মূর্খ মানুষ, আমরা সাদামাঠা মানুষ, আমরা আল্লাহকে মানি, ঈমান আনি, আর আমরা বিশ্বাস করি দুনিয়ায় ওই বেঈমানরা আমাদের দাম না দিলেও ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের দাম আছে। তোমার মতন বেঈমান আমার দাম না দিলে আমার কিছুই এসে যায় না। আল্লাহ যদি একটু দয়া করে, যদি একটু ধাক্কা দিয়েও ফেলাই দেয় জান্নাতের মধ্যে, ওটাই সফলতা। আলহামদুলিল্লাহ বলেন প্রিয় ভাইরা। আল্লাহ ওটাও কোরআনে বলেছেন, দুনিয়াতে যারা বেঈমান ওরা ঈমানদারদেরকে দেখে টিটকারি করে, তামাশা করে, হাসে। কোরআনে আয়াত আছে না নাই? রব্বুল আলামিন বলেন, যায়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যায়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া,
দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে না, দুনিয়াতে যারা আল্লাহর সাথে কুফরি করেছে, দুনিয়াতে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই ব্যক্তিগুলো ঈমানদারদেরকে দেখে টিটকারি করে, হাসে, তামাশা করে, ফাজলামি করে। আছে না নাই? দেখবেন নিজে নামাজ পড়ে না, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে যায় দাড়ি রেখে টুপি পরে, ওরে বাবা রে বড্ড মুসাল্লি হয়ে গেছে। আছে না নাই? এমন ব্যক্তি মনে হয় আপনাদের এলাকায় নাই। কি করে? টিটকারি করে। আপনি মনে করেন কি দাড়ি রাখেননি, আপনার একটু বয়স হয়েছে, হুট করে দাড়ি রেখে নামাজ পড়া শুরু করে দিয়েছেন, আস্তে করে বলবে দাড়ি রেখে তোরে তো জঙ্গি জঙ্গি লাগতেছে। যারা বলেন এমন বেঈমান আছে না নাই? আল্লাহর রাসূলের সুন্নাত দাড়িকে যারা জঙ্গিবাদের সাথে তুলনা করে তাদের ঈমান থাকবে না। যারা বলেন ঠিক না ঠিক? আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু যারা দাড়ি রেখেছে আল্লাহর রাসূলের একটা সুন্নাত নিয়ে ব্যঙ্গ করলে ঈমান থাকে না। তুমি রাখো না, এটা তোমার ব্যর্থতা, কিন্তু যে রেখেছে তাকে টিটকারি করা, এটা হলো কাফেরদের আচরণ। তো দাড়ি রেখে তো আবার বলে, যদি একটু খোসা খোসা দাড়ি হয় তাহলে আরো বেশি টিটকারি করে। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য এই দুনিয়াটা সুশোভিত করে দিয়েছি, চাকচিক্যময় করে দিয়েছি। কাফেররা মনে করে যে পাইছি আর পাবো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আরে মজা নাও মজা নাও মজা নাও। তাই কাফেরদের প্রতিপক্ষ যারা হয়, কাফেরদের শান্তিতে যারাই বাধা প্রদান করে, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে, যাদেরকে ধর্মবাদ মৌলবাদ ট্যাগ দিয়ে, যাদেরকে ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাস করে, তারা বিভিন্ন লকব দিয়ে সেই আলেমদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাই। চিল্লাই বলেন ঠিক না ঠিক? ওরা জানে আমরা তো দুনিয়ায় আমরা জান্নাতের মতো করে বিচরণ করতে চাই, কিন্তু হুজুররা মাহফিলের মঞ্চে বসে প্রতিবাদ করবে কেন? সম্মানিত সুধী, ওই জন্য দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়তো না, সে এখন নামাজি হয়ে গেছে, আর একজন টিটকারি করে, 2 দিনের নামাজি হয়ে উনি বড্ড ভাব দেখাচ্ছে। অথচ যিনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়া শুরু করেছেন, আপনার ইমানদার হিসেবে উচিত ছিল তার সহযোগিতা করা, উৎসাহিত করা। আর আপনি তো উৎসাহিত করলেন না, পিছন দিক থেকে আবার জামা টেনে ধরলেন। তাহলে একটু বলেন তো আপনার অবস্থানটা কোথায়? ওই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতের মতো, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, রাতের বেলা মদের আসরে, দিনের বেলা জোয়ার আসরে, আবার বিকাল হলে নির্বাচনের আসরে, আবার দিনের কাজ রাতে করে ফেলো, যা ইচ্ছা তাই। জনে বলেন ঠিক না বেঠিক? ওরা মনে করে সব আমাদের মতো। যেই নেতা মঞ্চে উঠে বক্তব্য দেয় আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একটু আগেই সে মাদকের চুক্তি করে স্টেজে উঠছে। ঠিক ঠিক। যেই নেতা বলে আমরা মাদকের বিরুদ্ধে, আমরা এমনও দেখেছি সেই নেতাই মাদক চোরাচালান কারবারিতে গ্রেফতার হয়েছে। যারা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মাদক নাই তো? তবে এটা যদি কক্সবাজার সীমান্ত হইতো তাইলে বুঝতে পারতেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে সীমান্তবর্তী এলাকায় মাদক চলে, যদিও বা আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো মনে হয়, ভালো আলহামদুলিল্লাহ। আমাদের ওদিকে তো সীমান্ত আছে, ওদিকেও টুকটাক হয়, তবে কম। কিন্তু সবচাইতে বেশি চলে কক্সবাজার, টেকনাফ, এইদিকে সীমান্তবর্তী এলাকা। তাহলে নেতা সাহেব মাইকটা হাতে নিয়ে বলতেছে যে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ওই ব্যক্তি সবচাইতে বড় মাদক চোরাচালান কারবার করে। এখন হুজুররা যদি এটা বলতে চাই,
হুজুররা রাজনীতি করবে কেন, এটা করবে কেন, সেইটা করবে কেন? আমি মদ খাই আর যা করি আমি বুঝবো। আমি কি হুজুরদের চাইতে কম ইমানদার? আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি আলিফ বা তে সে সব পারি। আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়ে, আলিফ বা তা সা জিম হে খে দেল, এইভাবে পড়ে। হ্যাঁ, ও নাকি বিশাল ইমানদার হয়ে গেছে, আর হুজুররা কিছুই না। এমন ব্যক্তিও আমরা আমাদের দেশে দেখেছি। ওরা টিটকারি করে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি ইমানদার না তো মৌলবাদীরা ইমানদার? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাইকটা হাতে নিয়ে বলে, আমরা জনগণের সেবক, আমরা জনগণের কল্যাণ করার জন্য এসেছি। ক্ষমতায় থাকতে আমরা বুঝি না, যখন ক্ষমতা থেকে চলে যায় তখন আমরা জানতে পারি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে বাড়ি গাড়ি করেছে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এরা কোনোদিন মানুষের উপকার করতে পারে না। ওরা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে চলে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই দুনিয়াটা ওদের জন্য সুশোভিত করে দিয়েছে আমি আল্লাহ। এই দুনিয়াটা ওরা জান্নাতের মতো করে উপভোগ করে। আর ইমানদারদের কাছে দুনিয়াটা কি? জেলখানার মতো। এখন বলেন তো, আপনি যদি জেলখানায় যান, যা ইচ্ছা তা করতে পারবেন? আরো জোরে বলেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন? রুলস মেনটেন করতে হবে। তো ইমানদার স্বাধীন নন, ইমানদার হলো পরাধীন। কার কাছে? আল্লাহর বিধানের কাছে ইমানদার পরাধীন। তাই তো যখন মসজিদে জোহরের আজান হয়ে যাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমানদার তখন আর ইচ্ছা মতন কাজ করতে পারবে না। ইমানদার তখন পরাধীন। ইমানদার হইলে তাকে ওযু কালাম করে নামাজে যাইতে হবে, সে আল্লাহর গোলামি করার জন্য। ঠিক। আর কাফের হলে করবে কি জানেন? মসজিদের সামনে দাঁড়ায় আছে, খেয়াল করে শোনেন, দেখবেন মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় দুই বন্ধু মিলে গল্প করতেছে, কিংবা দুইজন মিলে গল্প করতেছে। যেই না মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আস্তে করে পাশ ঘুরে চলে যাচ্ছে। চলো ভাই, এখানে আজান হয়েছে, নামাজ হবে, আমরা একটু পাশে যেয়ে গল্প করি। এমন বেঈমান আছে না নেই? একটা পা বাড়ালে মসজিদ, কিন্তু মসজিদের মধ্যে যাবে না। মসজিদের পাশ থেকে আজানের পরে আর একদিকে চলে যেয়ে গল্প করবে, কিন্তু মসজিদে যাবে না। ও হলো দুনিয়াটাকে জান্নাতের মতো উপভোগ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। এর মধ্য থেকেও যারা রব্বুল আলামিনের উপরে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়ার কাউকে ভয় করবে না, দুনিয়ায় কাউকে ডরাবে না, জেলের ভয় করবে না, জরিমানার ভয় করবে না, গুলির ভয় করবে না, মামলার ভয় করবে না। জীবনের প্রত্যেকটা জায়গায় যারা রব্বুল আলামিনকে ভয় করতে পারবে, আল্লাহ বলেন আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। ওই দুনিয়াতে যারা টিটকারি করত, ওদের উপরে আমি আল্লাহ এই তাকওয়াবানদের সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য আল্লাহর আদালতে আখিরাতে যেদিন হাজির হবেন, দেখবেন আপনাকে যে টিটকারি করত ও আছে জাহান্নামে, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন একটা আওয়াজ দিয়ে বলেন তো, কাফেরের টিটকারিতে ইমানদার কি কখনো থেমে থাকতে পারে? দেখবেন এখানে মাহফিল হচ্ছে না, কিছু কিছু মানুষ বাইরে দাঁড়িয়েও টিটকারি করতেছে। ও কি এক মাহফিল, কি এক হুজুর, দু চারজন মানুষ হয়েছে, কোন মাহফিল পেল? আছে, দেখেন আছেন ভাই, আছে না নেই? টিটকারি করবে। এমন মুসলমান নামধারী বেঈমান আমরা দেখেছি, তারা আবার বলে যে তোদের মাহফিল করতে বলছে কে? এমনও ব্যক্তি আছে। কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, দয়া করে, মায়া করে জান্নাত দান করেছে, আর ওই বড় বড় রাগব বোয়ালদের আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফেলেছে। যদি বলেন ঠিক না বেটি? ওই দিন দেখবে নিজে জাহান্নামের আগুনে ভোগ করবে, কি রে, এটা আমাদের পাড়ার আব্দুর রহিম, এ তো ভ্যান চালায় খায়, এটা মাঠে কাজ করে খায়, ও যে আজকে জান্নাতের স্বর্ণের সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে স্বর্ণের পিলসে চা খাচ্ছে, ব্যাপারটা কি? ওই দিন বোঝা যাবে তুমি হেরেছো নাকি জিতেছো।
ওই জন্য রাব্বুল আলামিন বলেন যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখুরুনা মিনাল্লাযীনা আমানু والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب কতটাকা আল্লাহ বলেন ওই কাফেররা দুনিয়াটাকে জান্নাতের মতো উপভোগ করে সুশোভিত করে দেওয়া হয়েছে আর ঈমানদারদের দেখে তারা টিটকারি করে কিন্তু আমি আল্লাহর উপরে যারা ইস্তেকামাত থাকবে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে ওই কাফেরদের উপরে জায়গা করে দেব সম্মানের জায়গায় বসাবো তাদের এখন বলেন তো প্রিয় ভাইরা আপনার সম্পদ আছে কি নাই এই অনুযায়ী কি আল্লাহর কাছে বিচার হবে আপনাকে ছোট্ট করে একটা কথা বলি যে একজন রিকশাওয়ালা ইমানদার কতটুকু মূল্য আল্লাহর কাছে একটু বলি ভাই মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর কাছে সমগ্র পৃথিবীর তুলনায় জান্নাতের মধ্যে এক বিঘত জায়গার দাম অনেক অনেক মূল্যবান কত এক বিঘত জায়গা কোন জায়গায় জান্নাত তাহলে সমগ্র পৃথিবীর যে দাম তার চাইতে জান্নাতে এক বিঘা জায়গার দাম বেশি এখন বলেন তো আমরা এমনও ব্যক্তি আছি সারা জীবন পরিশ্রম করে বড় লেখা বাজারে 1 টাকাটা জায়গা কিনতে পারি না আছে না নেই আরো ধরে বলেন আছে সারা জীবন পরিশ্রম করে একটা ঘর বাঁধবো 2 টাকাটা জায়গা আমরা কিনতে পারি না এমন অনেক ব্যক্তি আছে এবার আসুন আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে জান্নাতে 1 বিঘা জায়গা দিবেন হ্যাঁ একটু বলি হাদিসে কুদসির মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব শেষে যাকে জান্নাত দান করবেন জাহান্নামের মধ্যে জাহান্নামের সাজা ভোগ করতেছে সাজা ভোগ করতে করতে অনেক দিন হয়ে গেছে অল্প একটু ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি জান্নাতের মধ্যে এতদিন ধরে যারা শাস্তি ভোগ করে আসতেছে তাদের মধ্য হতে যাদের অল্প একটু ঈমান আছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ফেরেশতাদেরকে বলবেন তোমরা যাও জান্নাতের মধ্যে যাদের অল্প একটু ঈমান আছে তাদেরকে বের করে জান্নাত নিয়ে যাও আলহামদুলিল্লাহ পড়েন সবাইকে বের করার পরে সর্বশেষ যেই ব্যক্তি যাকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফেরেশতারা যেয়ে দেখবেন হাত্তা ইয়াকুনু হুমামা ওই ব্যক্তি জ্বলতে 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 একেবারে কালো হয়ে গেছে অঙ্গার হয়ে গেছে জীর্ণ শীর্ণ ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমাকে বিশেষ অনুগ্রহে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছে এই ব্যক্তি এত খুশি জাহান্নাম থেকে দৌড় দিয়ে বের হতে চাইবে কিন্তু সে তো জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে জাহান্নাম থেকে দৌড় দিয়ে বের হতে পারছে না পারবে না আখরিজু মিনান নারি হাবওয়া কোন রকম হামাগুড়ি দিতে জাহান্নাম থেকে বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নামের দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে আর কোনদিন জাহান্নামের দরজা খোলা হবে না কারণ জাহান্নামে এখন যারা আছে তাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আর কারো নেই একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে জাহান্নাম ওই ব্যক্তি যখন হামাগুড়ি দিতে জান্নাতের গেটের কাছে যাবে ফেরেশতারা বলবে দাঁড়াও ঢোকা যাবে না কেন আল্লাহ আমাকে ঢোকার অনুমতি দিয়েছেন ভালো কথা কিন্তু তোমার শারীরিক যে কন্ডিশন এই কালো শরীর নিয়ে পোড়া শরীর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন তারা লম্বাই হবে কার মতো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন লম্বা হবেন গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুবহানাল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছি, আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ইউসুফকে সমগ্র পৃথিবীর সৌন্দর্যের অর্ধেকটা আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করেছে। এতটাই সুন্দর তিনি। তাই তো আপেল কাটা বাদ দিয়ে সব হাত কাটে, নিজেরা বুঝতেই পারে না। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। তাহলে গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, আর চেহারার রং যার মতো হবে তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারার গঠন হবে। ফেরেশতারা বলবেন, তোমার যে শরীর, এই শরীরে জান্নাতে যাওয়া যাবে না। কি করব? ওই যে একটা কূপ দেখা যায়, একটা ঝর্ণা, একটা কূপ, ওইখানে যে তুমি একটু গোসল দিয়ে আসো। ওই ব্যক্তি হামাগুড়ি দিতে 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 ওই কূপের মধ্যে নেমে যেই না ডুব দিয়ে মাথা উঠা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি যুবকের মতো সুঠামো দেহের অধিকার বানিয়ে দিবে। এখন জান্নাতের গেটের কাছে আসবে, ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, এখন আসেন, এখন ঠিক আছে, এখন যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে দেখবেন যে জান্নাতের মানে প্রাসাদ সব বুক হয়ে গেছে। প্রাসাদের উপরে নাম লেখা, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ, এটা তালহা রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ, এটা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ, এটা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর প্রাসাদ, সব বুক হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত তো দিছো, তো সব তো বুক হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে জান্নাতের উপরে মালিকের নাম লেখা, জান্নাতে তো আর প্রাসাদ নেই। আল্লাহ বলবেন, আছে, খুঁজো। এখন বলেন তো, আল্লাহ যদি বলেন আছে, এটা না হওয়ার কোন সম্ভাবনা আছে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর প্রত্যেকটা ওয়াদা সত্য। এটা আপনার মতো আমার মতো নেতা নেত্রী না যে মাইকে হাত দিয়ে, ভাই শুধু একটু ভোটটা দাও, রাস্তা করব, কালভার্ট করব, বিধবা ভাতা দেব, ব্রিজ করব, নির্বাচনের আগে আর ফস করে না, এরপরে আর করে না। তাই তো আপনি একদিন দেখা করতে গেছেন, আপনার চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে বসে ফেসবুক চালাচ্ছে, আপনি দেখা করতে গেছেন, হ্যাঁ এখন একটু অপেক্ষা করো, চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে, উনি ফেসবুক চালানোতে ব্যস্ত। আর নির্বাচনের আগে খাওয়া ঘুম কিছুই নেই। ওই ভাই আর বলেন না, দুপুরে খাওয়া নেই, রাত্রে খাওয়া নেই, রোডে চা সিগারেট খাইতে খাইতে শেষ। এত পরিশ্রম কেন করতেছে কোন তো? না, আপনার উপকার করবে তাই। এত পরিশ্রম কেন করতেছে? আপনার উপকার করার জন্য পরিশ্রম করতেছে। ভাই আমি কি আর আমার জন্য করি? আমি চাই আমার এলাকার মানুষের উন্নতি হোক, কিন্তু মোছে তেল দিচ্ছে, চেয়ারম্যানটা হইতে পারলেই সিঙ্গাপুর থেকে টাইলস এনে বাথরুমে লাগাবো। যেটা বলেন আছে না নাই? ও আপনার জন্য কষ্ট করে না, ও নিজের জন্য কষ্ট করে। তাই তো আমরা দেখেছি নির্বাচনের আগে 5 লাখ টাকার মালিক, আর নির্বাচনের পরে 500 কোটি টাকার মালিক। তো আপনার কল্যাণ করেছে, তাই না? বুঝাতে পারেনি প্রিয় ভাইরা। এই যে আপনাদের রাস্তা, বাজেট টাজেট হয় না? নির্বাচনের আগে আপনাদের পাহাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় আসে, ভাই এই রাস্তা দিয়ে আসতে যে এই জীবনটা শেষ, আমি যদি চেয়ারম্যান হতে পারি ভাই, এই রাস্তা আমি সব ঢালাই দিয়ে দেব। নির্বাচনের পরে বাজেট হয়েছে, কই না ওদিকের মানুষ আমার ভোট দেনি, কাজ বাজ হবে না। যারা বলেন এমন বেঈমান আছে না নাই? আল্লাহ বলেন আছে না নাই? আল্লাহ কি আল্লাহর কসম, আপনি যদি আল্লাহ প্রিয় না দেখে, ইসলাম প্রিয় না দেখে, সত্য প্রিয় না দেখে জালেম জুলুম অহংকারী ব্যক্তিদেরকে সিল মেরে আসেন, আপনার কপালে এর চাইতে ভালো আর কিছু আশা করা যায় না। আপনি সিল মারার সময় কে সত্যবাদী দেখেন না, কে মিথ্যাবাদী দেখেন না,
কার বংশমর্যাদা ঠিক নাই আপনি এটা দেখেন না, কার রাতের চেহারা এক দিনের চেহারা এক এটা আপনি আলাদা করে দেখেন না। আপনি সিল পাইছেন আর নাচতে নাচতে মেরে দিচ্ছেন, আপনার ভাগ্যে এর চাইতে অন্য কিছু আশা করা যায় না। যদি বলা হয় ভাই ব্যক্তিটা আল্লাহ প্রিয়, সত্যবাদী, নিষ্ঠাবান, না ও জিতবেন না, হবেন না, তো আপনি খাদে পড়বেন না, তো খাদে পড়বে কি জিবরাইল আলাইহিস সালাম? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত সাথী, এবার একটু রাগ করলেন মনে হয় নাকি? শোনেন, সব ক্ষেত্রে দোষ উপরের লেভেলের না, নিচ থেকে যে মইটা সোজা করে দেয় তারও কিছু দোষ আছে। একজন উপরে উঠতেছে, নিচে আর একজন মই ধরছে না? হ্যাঁ, আমার কথা বোঝেন না মনে হয় আপনারা। মই বলেন তো আপনারা নাকি? হ্যাঁ, তো মই বেয়ে বেয়ে যখন একজন ওঠে তার একজন ধরা লাগে না একটু? তাতে তো নাড়াচাড়া করে পড়ে যাবে। আপনি জানেন যে ও উপরে উঠলে আমাকে ভুলে যাবে, তারপরেও আপনি মই ধরে রাখেন যে ওঠ ওঠ, তুই আমার দলের মানুষ, ওঠ ওঠ। আপনি ওই ক্ষেত্রে আর ভালো মন্দ বাজ বিচার করেন না। কিন্তু আল্লাহর কথা কি বলি, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وهي তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো وقولوا قولا سديدا তোমরা যখন কথা বলবা মিথ্যা বলিও না, সত্য বলিও, ঠিক না বেঠিক? আদেশটা কার? আল্লাহ। আর যারা বলেন কার? তাহলে এই আয়াতে আল্লাহ বললেন তুমি সত্য বলবা, আর একটা আয়াতে বললেন অকুনু মা'আস সাদিকিন। শুধু সত্য বললেই হবে না, যারা সত্য বলে তোমরা তাদের সমর্থক হবা, সাথে থাকবা, সহযোগিতা করবা, সিল মারবা, ঠিক না বেঠিক? আদেশ কার? আল্লাহ কি এখানে বলছে যে টুপিওয়ালাদের সিল মারো, যার টুপি নেই তার সিল মারো, যে পায়জামা পরে তার সিল মারো, যে লুঙ্গি পরে তার সিল মারো? না, যে সত্যবাদী তোমরা তার সমর্থক হও, সে যে কেউ হতে পারে। কোরআনের বিধান আর একদল মানুষ ওইটাকে হুজুরদের গায়ে দিয়ে দেয়। কেন? ওরা জানে আমরা তো আর সত্য বলিনি, মনে হয় হুজুরদের জন্যই আল্লাহ বলছে মনে হয়। একটু গরম পানি দিয়ে বেচা না। আমার কথা কি রাগ করলেন প্রিয় ভাইরা? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্য বলে তোমরা তাদের সাথে থাকো। এখন আপনার মসজিদের ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে আপনি তাদের সাথে থাকতে পারবেন না। যদি মাওলানা রায়হান কবির মিথ্যা বলে আপনি তার সাথে থাকতে পারবেন না। যদি মাওলানা রায়হান কবিরের জায়গায় কোনো কোট পরা টাই পরা মানুষ সত্যবাদী হয় তাহলে আপনি তার সাথে থাকবেন, এটা আল্লাহর আদেশ। যারা বলেন ঠিক না ঠিক? এখন এই কথাটাকে ঘোরায় ফেরায় বললে কয় ও সব হুজুররা রাজনীতি করে, হুজুররা এই করে, হুজুররা সেই করে। কারণ ও ভালোভাবে জানে আমি তো যে জাতের মানুষ, সত্যের ধারে কাছে তো আমি যাই না। তার ওজন করছে, হে তার নিজের ওজন। কি কাকা ঠিক না বেঠিক? ও মনে করতেছে আমার বিরুদ্ধে বলতেছে মনে হয়, সব শেষ যে। জি না, খেয়াল করেন, যে নিজে সত্যবাদী সে কখনো মিথ্যাবাদীকে সমর্থন করতে পারবে না। ইমানদার কখনো মিথ্যাবাদীকে সমর্থন করতে পারে না। নিজে নামাজ পড়ে কিন্তু বেনামাজিকে সমর্থন করে, এমন কিছু মানুষ আছে না নাই? নিজে সুদ খায় না কিন্তু সুদখোরের সমর্থন করে, এমন ব্যক্তি আছে না নাই? নিজে একটা টাকা হারাম খায় না, যারা হারাম খায় তাদের সমর্থন আছে না নাই? নিজে একটা টাকা মানুষের আত্মসাৎ করে না, যারা রাষ্ট্রের টাকা, বিধবা ভাতা, যারা বয়স্ক ভাতা, যারা টিআরবি, যারা রাস্তা, যারা ব্রিজ, যারা কালভার্ট সব খেয়ে খেয়ে নিজের পেট বড় করে, ওই নামাজি তার সমর্থক। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আপনি পারবেন না, এটা নিষেধ। কি বুঝলেন? কিছুই বোঝেননি তাই না? আপনি কিছু বোঝেননি, আমি বুঝতে পারছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি,
যে নামাজ পড়ে সে বেনামাজিকে সমর্থন করতে পারে না, যে হালাল খায় সে হারামখোরকে সমর্থন করতে পারে না, যে সুদ খায় না কোন সুদী ব্যক্তিকে সে সমর্থন করতে পারে না, যে ইসলাম মানে ইসলাম যারা মানে না সে তার কখনো সমর্থন করতে পারে না, যে ব্যক্তি জীবনের প্রত্যেকটা জায়গায় কোরআন মানে সে কোরআনের বাইরে যারা রাজনীতি করে তাদের কোনোদিন সমর্থক হতে সে পারে না। চিল্লায় বলেন ঠিক না বেঠে? এটা বললে আপনি রাজনীতির গন্ধ খোঁজেন নাকি? আল্লাহ কোন ব্যক্তির বলেনি। যদি জামাত ইসলামের কেউ মিথ্যা কথা বলে আপনি তাকে সমর্থন করতে পারবেন না, এটা ঈমানের দাবি। ঠিক। যদি বিএনপির কেউ মিথ্যাবাদী হয় আপনি তাকে সমর্থন করতে পারবেন না, এটা ঈমানের দাবি। যদি আওয়ামী লীগের কেউ মিথ্যাবাদী হয় আপনি তাকে সমর্থন করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তোমরা তাদের সমর্থক হওয়া, এটাই হলো আদেশ। এখন সত্যবাদী কাউকে পাচ্ছেন না, বাসায় ঘাপটি মেরে বসে থাকেন, তাও ঈমান থাকবে, কিন্তু মিথ্যাবাদীকে সমর্থন করলে ঈমান শেষ। এবার তো বুঝতে পারছেন নাকি প্রিয় ভাইরা? হ্যাঁ, আমি কোন দলের বিরুদ্ধে বললাম নাকি? সঠিক। সম্মানিত সুধী যারা, আরেকটু বলতেছি, পানি খাইনি। এসছি আজকে, আর আল্লাহ যদি আবার কখনো দেখা করায় তারপরে তো নাকি? এত দূর থেকে এসছি, অন্তত জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলে যায়। এখন আপনাদের একটু হাসি কৌতুক টৌতুক দিতে পারলে ভালো লাগতো, এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, বলেন। যেভাবে যাচ্ছে এটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগেই বলেছি যেন কিছু আমরা নিয়ে যেতে পারি, ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। এখন আসেন, আমরা সবাই জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ে অপরাধী। মানে আপনি অন্যায় করেননি কিন্তু অন্যায়ের সমর্থন করেছেন, আপনিও অপরাধী। নিজে অন্যায় করা লাগে না। আচ্ছা বলেন তো, আপনি একজনকে ছুরি দিয়ে আঘাত করে মারলেন, আমি আপনাকে ছুরিটা আপনার কাছে আগায় দিলাম, আমি তো মারিনি, তার মানে কি আমি অপরাধী না? কথা বলেন প্রিয় ভাইরা। তাহলে অন্যায় যে করে আর অন্যায়ের যে সহযোগিতা করে সবাই অপরাধী, যারা বলেন সবাই অপরাধী। কিন্তু নিজে ইসলামের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা বলে ওই ব্যক্তি তাদের সাপোর্টার, সমর্থক। নিজে বলো প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে, কিন্তু সংসদে দাঁড়িয়ে যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি তার সমর্থক। নিজে একটা টাকার মাদক লেনদেন কোনোদিন করেনি, কিন্তু যেই ব্যক্তি মাদকের গডফাদার ওই ব্যক্তি তার সমর্থক। নিজে একটা টাকা কোনোদিন লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্যে একটা টাকা কারোর কোনোদিন ফাঁকি দেয়নি, কিন্তু যেই ব্যক্তি হাজার হাজার মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজে মেরে খেয়েছে ওই ব্যক্তি তার সমর্থক। এবার বলেন তো ওই ব্যক্তি কি নিজেকে অপরাধী অপরাধী অপরাধীর বাইরে রাখতে পারে? পারে না। বুঝাতে কি পারলাম প্রিয় ভাইরা? আমি জোরে বলেন। ভালো মানুষ না হইলে আপনি তাকে সমর্থন করতে পারবেন না। যদি মাওলানা রাইহান কবির ভালো মানুষ না হয়, আপনি ইমানদার, আপনার দায়িত্ব, কর্তব্য, ইমানি দায়িত্ব হলো আমাকে সমর্থন না করা। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা টাকা যদি কেউ, একটা লুকমা যদি কেউ হারাম খায় তার সাজাটা একটু বলি প্রিয় ভাইরা, বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াকযিফু লুকমাতাল হারামা ফি জাওফি মা ইউতাকাব্বালু মিনহু আমালুন 40 ইয়াওমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি মাত্র একটা লোকমা হারাম খাবার খেয়েছে, জোরে বলেন কয় লোকমা? প্লেটের ভাত এখনো সব রয়ে গেছে। যেই ব্যক্তি মাত্র একটা লোকমা হারাম খাবার খেয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত কবুল করবে না। কয়দিন? কয় লোকমা? তো আপনি সারা জীবন হারাম খান, ইবাদত কই? হারামও খান, নামাজও পড়েন, হারামও খান, রোজাও রাখেন, হারামও খান, যাকাতও দেন, হারামও খান, বছর বছর উমরা করেন, বড় হজ করেন, আপনার একটা ইবাদতও আল্লাহ কবুল করবে না। একথা আমি বলিনি, একথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, যে হাজী সাহেব হারামের টাকায় হজ করে এসেছে, তাকে হাজী সাহেব বলাটাও কি ঠিক হবে? হ্যাঁ, সাবধান, সাবধান। কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহ। যেই ব্যক্তির শরীরটা হারাম দিয়ে গড়ে উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই শরীরটাকে জান্নাতে দেবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির শরীরটা হারাম দিয়ে গড়ে উঠেছে, হারাম টাকার গোশ, হারাম টাকার মাছ, হারাম টাকার দেশি মুরগি, হারাম টাকার দুধ, হারাম টাকার ডিম খেয়ে খেয়ে শরীর বানাইছে একেবারে বিগ ফাইট খেলার মতো। ঠিক না? ঠিক। ঘড়িটা এই মানের, অথচ সে যা খাই সব হারাম। এখন বলেন তো, এই ব্যক্তিটার ইবাদত কবুল হবে? এখন শরীরটা কি পবিত্র আছে নাকি অপবিত্র হয়ে গেছে? আল্লাহ এই অপবিত্র শরীর দিয়ে আল্লাহ জান্নাতের পবিত্র জায়গাটা নষ্ট করবেন না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশই করতে পারবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে গড়ে উঠেছে, ওই শরীর জান্নাতের জন্য নয়। আপনি মনে করেন যে হারাম খাইতে খাইতে মসজিদে দান করলে তার টাকা সব হালাল হয়ে যায় না? আপনি বড় মারহাবা দিয়ে দিলেন, আল্লাহ অমুক হাজী সাহেবকে জান্নাত দিয়ে দিও, জান্নাতের চিলিক উঠাই দিও। আল্লাহ মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, কিন্তু আপনি সব জানেন হাজী সাহেবের টাকা সব হারাম, হারাম, হারাম। এখন বলেন তো, হারাম খায়ে যদি ইবাদত করলে ইবাদত কবুল না হয়, হারাম টাকা দান করলে সওয়াব হয় নাকি? হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। একজন ব্যক্তি ধুলায় ধূসরিত হয়ে কাবা ঘরের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহর হাবিব বলেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া ক্বাদ গুযিয়া বিল হারাম কাআন্না ইস্তাজাবা লাহু। নাউযুবিল্লাহ পড়েন। ওই ব্যক্তির কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করলে কি হবে? ও যে পানি খায় ওই পানিও হারাম, ও যে খাবার খায় ওই খাবারও হারাম, ও যে পোশাক পরে আছে ওই পোশাকটাও হারাম। কাআন্না ইস্তাজাবা লাহু, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তার মানে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি অবৈধ টাকায় হারাম টাকায় পাঞ্জাবি কিনে ওই পাঞ্জাবি পরে নামাজ পড়ে, আল্লাহ তার নামাজ কবুল করবে না। যদি হারাম খাবার খেয়ে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করলে কবুল না হয়, তাহলে মসজিদে যে নামাজ পড়লে কবুল হবে তো? আপনি হারাম টাকায় হজ করতে যে একটা পাথরে চুমা দেওয়ার জন্য আপনার জীবন শেষ। আল্লাহ, পাথরে যদি একটা চুমু দিতে পারি জীবনের গুনাহ সব শেষ। ঠিক না? আপনার চিন্তা কি? তাই তো যুবক মানুষ সব ঠেলে সরায় পাথরে চুমা দিয়ে আপনি আত্মতৃপ্তি প্রকাশ করছেন। আল্লাহ, হারাম টারাম যা খাইছি গুনাহ সব পাথরে টেনে নিছে। আপনার মতো আমার মতো বেঈমানের গুনাহ পাথরে টেনে নিয়ে আর কি দায় পড়ে গেছে তার, বলেন তো? জয় বলেন ঠিক না ঠিক ফিরে ভাইরা? পাথরের কি দায় পড়ে গেছে? সম্মানিত সুধী,
হারাম টাকা দিয়ে 1 কোটি বার হজ করলেও একটা পয়সার সওয়াব হবে না। এ কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বোঝেন কি অবস্থা। সেহরি করেন হারাম, ইফতারি করেন হারাম, আর হারাম টাকার ইফতারি বড্ড কঠিন হয়, 17-18 রকম। যারা বলেন ঠিক না ঠিক? কি আত্মতৃপ্তি, সামনে সব হারাম টাকার ইফতারি, দোয়া করতেছে আল্লাহ রোজা কবুল করো, রোজা কবুল করো। আল্লাহ তুমি তো জানো সারাটা দিন আমি তোমাকে খুশি করার জন্য ইফতারি করেছি। ইফতারি করে যে ঘুষের টাকার লেনদেন করে চা খাইতে খাইতে, এমন জাতের বেঈমান আছে না? না, রোজা তো কবুল হয়ে গেছে না? রাগ করতেছেন কাকা আমার উপরে? এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, কয় লোকমা, কতদিন, 40 দিন, কয় লোকমা, 1 লক্ষ, কতদিন? মনে রেখেন, সুদের সাথে যার লেনদেন আছে আজকে ত্যাগ করতে হবে, না এতে কিন্তু ইবাদত কবুল হবে না। কতজন কিস্তি নিয়ে সুদ চালান, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। রাগ করেন না, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। কতজন ভাইয়ের কাছ থেকে আপনি 2000-5000 টাকা নিয়েছেন সুদি করে? এমনও ব্যক্তি আছে যে নামাজ পড়ে বের হয়ে সুদি টাকা নিয়ে গন্ডগোল, এমন ব্যক্তিও আছে। আমি জুমার নামাজ পড়ে বের হয়েছি, 2 জনে গন্ডগোল লেগে গেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এরা গন্ডগোল করতেছে কেন? কয় ভাই তো আছে আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ও নবী, আমি কি আপনাকে এমন কিছু মানুষ সম্পর্কে বলবো নাকি যারা আমলের দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যারা ভালো কাজ করেছে ঠিক তারপরেও তারা ক্ষতিগ্রস্ত, নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত, রোজা রেখে ক্ষতিগ্রস্ত, হজ করে ক্ষতিগ্রস্ত, বিপ্লব বলে ক্ষতিগ্রস্ত, যাকাত দিয়ে ক্ষতিগ্রস্ত। কেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সকল ভালো আমলগুলোকে আমি আল্লাহ পণ্ড করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওই ব্যক্তি মনে করতেছে ভালো কাজ যা করলাম জান্নাতে আমি যাব না তো যাবে কে? মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, অমুককে দান করলাম, এখানে রাস্তা বানালাম, কিন্তু সব হারামের টাকা। নামাজ পড়লাম, রোজা রাখলাম, 70 রাকাত, 80 রাকাত, 100 রাকাত করে দৈনিক তাহাজ্জুদ পড়লাম, ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলাম, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করলাম, জান্নাতে আমি যাব না তো যাবে কে? কথা বলেন ঠিক না ঠিক? তাসবিহ গুনতে গুনতে 2-4 লক্ষ বার খতম হয়ে গেছে, জান্নাতে আমি যাব না তো যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা ভালো কাজ করেছে ঠিক, কিন্তু ভালো কাজ করেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা আমলনামা আপনাকে আমাকে দিবেন নাকি দিবেন না? আর জোরে বলেন। এই ব্যক্তিদের হাতে যখন রব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন, ওই ব্যক্তিরা আমলনামার পৃষ্ঠা উল্টাবে। জোরে বলেন তো, এখানে কি লেখা আছে? হ্যাঁ, এ পাশে কি? ভাঁজ করলে যদি খোলেন, এ পাশে কি? ওই ব্যক্তিরা আমলনামা উল্টাবে আর দেখবে সব তো সাদা। কি ব্যাপার, সে নামাজ কোথায় গেল? নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেললাম, নামাজ কই? সে হজ কই? হজে যে পাথরের চুমা দেওয়ার জন্য একটা হাত ভেঙে গেছে আমার, আমি মনে করছি যে হজের পাথরের চুমা দিলে সব গুনাহ শেষ, হজ তো করলাম, সে হজ কই? কি ব্যাপার, মসজিদ করে দিলাম, মসজিদ কই? সব সাদা। কেন? আল্লাহ তার একটা ভালো আমলও কবুল করেনি। ঠিক বুঝাতে পারিনি আমি?
কোরআনের আয়াত, ওয়াহুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ ওই ব্যক্তি মনে করতেছে জান্নাতে তো আমি যাব, অথচ তার আমলনামা জোরে বলেন। এখন বলেন তো, আমলনামা যদি সাদা হয় আপনার সার্টিফিকেট কই? আমার বাড়ি কোথায় আর আপনারা কোথায়? সিলেট। এখন আমি ওখান থেকে এসে যদি বলি এই মাঠে যে জায়গাটা আছে এই জায়গার মালিক আমি, আপনি কি বলবেন? যে হুজুর জায়গার মালিক দাবি করতেছেন, আপনি একজন হুজুর মানুষ, আমরা আপনাকে সম্মান করি, তো আপনি দলিলটা দেখান, ঠিক না? আমি একটা দলিলও দেখালাম, কিন্তু দলিলে কিছু লেখা নেই, আপনি কি বলবেন? হুজুর আপনাকে ভালোবাসি তো, আপনি দাবি টাবি ছেড়ে গাড়িটা নিয়ে চলে যান, তা পিঠ বাঁচবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আপনি বেশি জোরাজোরি করেন তাহলে কিন্তু মায়ের আর মাটিতে পড়বে না, সব পিঠেই পড়বে। তাহলে আপনি যে ইবাদত করেছেন তার প্রমাণ থাকবে তো আপনার দলিলে। তো দলিল যদি হয় সব সাদা, সম্মানিত সুধী, আমি আপনাকে বোঝাতে পারিনি, আমার কথা বোঝেননি মনে হয় প্রিয় ভাইরা, বুঝেছেন? এবার বলেন তো, হারাম খেয়ে যদি পাহাড় সম পরিমাণ ইবাদত করেন, সেই ইবাদতের কোনো দাম আছে? ওই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প একটু আমল, অথেন্টিক আমল, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাসূলের তরিকায় হালাল খাবার খেয়ে অল্প একটু আমল করলে হতে পারে ওই অল্প আমল আপনার নাজাতের জন্য অনেক কিছু, কিন্তু ওই পাহাড় সমান হারাম খেয়ে ইবাদত আপনার জীবনে কোনো কাজে আসবে না। এ কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় লোকমা, কয়দিন? মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকেই সিদ্ধান্ত নেন, আমরা যারা হারামের সাথে জড়িত আছি আজকেই হারাম থেকে বের হয়ে আসতে হবে, না হলে সুদ ভিত্তিক অর্থনীতি আপনাকে ভিক্ষুক বানায় ফেলে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এক ব্যক্তি 50,000 টাকা সুদ নিছে, 1.5 লাখ টাকা দেয়া হয়ে গেছে, এখনো তার আসল টাকা পড়ে আছে। আপনি তার লাভের জন্য নিয়েছেন, নেন, লাভ নেন। 50,000 টাকা সুদ নিয়ে 1 লাখ টাকা শোধ করেছে, এখনো 50,000 টাকা সুদি টাকা পড়ে আছে, এমন ব্যক্তির সংখ্যাও আমাদের দেশে কম নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমহাক্কুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাহ, দান করলা সম্পদ বাড়লো, সুদ খাইলা সম্পদ কমলো। আপনি মনে করতেছেন 1000 টাকায় 200 টাকা সুদ, তাহলে কত হইল? কথা বলেন, কত হয়েছে? আর 1000 টাকার নোট থেকে 100 টাকা দান করছেন, কয় টাকা আছে? নেন, বিপরীতমুখী কথা। এবার কি করবেন করেন? আপনি কি ঈমানদার? আমরা ঈমানদার ইনশাআল্লাহ পড়েন। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আমরা কি কোরআন বিশ্বাস করি? তাহলে যদি কোনো ব্যক্তি সন্দেহ প্রকাশ করে যে দান করলে টাকা কমে আর সুদ খাইলে টাকা বাড়ে, তাহলে তার ঈমানের ঘাটতি আছে। আপনি সুদ খাইলেন, টাকা কমলো কিভাবে? ওই সম্পদের মধ্য থেকে আল্লাহ বরকত উঠায় নিল। আর বরকতবিহীন সম্পদ হাওয়ায় মিটার মতো। হাওয়ার মিটার কি দেখতেছেন? এত বড় গালে দিয়েছেন, ফুস, দেখতেছেন কত বড়, এত বড়। সম্মানিত সুধী, হালাল আরাম আছে হালালে, হারামে আরাম নেই। তাই তো হাজার হাজার কোটি টাকা থাকার পরেও জেলের মধ্যে বসে বসে ওই টাকাগুলো শুধু সংখ্যায় গণনা করে যে 10,000 কোটি টাকা আছে, 10টা টাকার চানাচুর কিনে খাবে এই সুযোগ নেই। এটাই হলো হারাম। আর আপনি হালাল খান, রিকশার পরে শুইলেও ঘুম আসে। রাগ করেন না প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, যদি কিস্তির সাথে কারো সম্পর্ক থাকে, সুদের সাথে কারো সম্পর্ক থাকে, আপনার জীবনে উন্নতি হবেই না। কোনো না কোনো ভাবে আপনি আটকা পড়ে যাবেন, কারণ হারামের উপরে আল্লাহর রহমত থাকে না। একটা জিনিস মনে রাখবেন, একটা তিমি দৈনিক শত শত কেজি খাবার খায়, মাসে টন কি টন খাবার খায়,
ওর 1 টাকা ঘুষ খাওয়া লাগে না। আর আপনি ভাত খান আদা পচা চাউলের ভাত, আপনার সুদ না খাইলে ঘুষ না খাইলে আপনার কলিজা ভরেই না। আসলে হারামটা হলো একটা নেশার মতো। হারামটা কি? নেশা। আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি ছাড়তে পারতেছেন না, নেশা হয়ে গেছে। মোটা মোটা টাকা, বান্ডেল বান্ডেল টাকা পেয়ে আপনার নেশা হয়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে হারাম ত্যাগ করা যাবে তো ইনশাআল্লাহ? আর যারা বলেন যাবে তো ইনশাআল্লাহ? হারাম খেয়ে শরীর গড়ে উঠলে, হারাম খেয়ে শরীরটা শক্তিশালী হলে আল্লাহ ওই শরীর জান্নাতে দেবে না, ওটা জাহান্নামের জন্য। তো যে কথা বলছিলাম মনে আছে? যারা বলেন তো কোন জায়গাতে আমরা ইউটার্ন নিলাম? না, ওটা তো পরে। ইউটার্ন নিছে এক জায়গা থেকে। ওই যে বলতেছিলাম জান্নাতের মধ্যে বিল্ডিং খোঁজে, আল্লাহ বলে আছে খোঁজো। এখান থেকে ইউটার্ন হয়ে গেছে। সম্মানিত সুধী, আল্লাহকে কি বলবেন? আল্লাহ, তুমি বলছো বিল্ডিং আছে কিন্তু খুঁজতেছি পাই না তো। আল্লাহ বলবেন আছে খোঁজো। দ্বিতীয়বার আবার খুঁজবে, খুঁজতে খুঁজতে পাবে না। আল্লাহকে বলবে আল্লাহ পাই না। আল্লাহ বলবেন আছে খোঁজো। তৃতীয়বার ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে যখন পাবে না, একটা পর্যায়ে আল্লাহকে বলবে আল্লাহ আতাসখরুবি আও আতাদহাকুবি ওয়া আনতাল মালিক। আল্লাহ তুমি আছে আছে বলে দিচ্ছ না, তুমি কি আমার সাথে মজা করো নাকি? আমার সাথে কি মস্করা করো? ওয়া আনতাল মালিক, অথচ তুমি স্রষ্টা, তুমি ক্ষমতাবান, তুমি সবকিছুর মালিক, তুমি জান্নাতের মালিক, তুমি সমগ্র পৃথিবীর মালিক। ওয়া আনতাল মালিক, তুমি তো মালিক, আমার সাথে কি মজা করো? আল্লাহর হাবিব এখানে বলতে যে তিনি হেসে দিয়েছেন। আছে আছে বলে পাচ্ছি না, দিবা দিবা বলে দিচ্ছ না, এটা কেমন হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে জানাবেন, শোনো, তোমার জন্য আমি অল্প একটু জায়গা রেখে দেই নাই। ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে যে জায়গাটা রেখেছি, ওই জায়গার বিশালতা হবে 10 দুনিয়ার সমান। আরো জোরে বলে। সবার শেষে জান্নাত যে পেয়েছে, আল্লাহ তাকেও জায়গা দিছে 10 দুনিয়ার সমান। এবার বলেন তো, দুনিয়ার মূল্য বেশি নাকি জান্নাতে 1 বিঘা জায়গার মূল্য বেশি? জোরে বলেন। তাহলে সবার শেষে যাকে দিয়েছেন তাকে কতটুকু দিয়েছেন? 10 দুনিয়ার সমান। এবার বলেন তো, ওই রিকশা চালক ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি নাকি এই পৃথিবীর মূল্য বেশি? রিকশা চালক ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। আপনি বাদশা তো কি হয়েছে, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, ইমান নেই, আল্লাহ আপনাকে গোনেই না, আপনি জাহান্নামের কীট। কিন্তু আপনি রিকশা চালক, দিন মজুর, খেটে খাওয়া ইমানদার, সমগ্র পৃথিবীর চাইতে আল্লাহর কাছে আপনার অনেক 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 মূল্য। ওই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো, যায়্যানা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখরুনা মিনাল্লাযীনা আমানু। ওই কাফেররা ইমানদারদের টিটকারি করলে কি হবে? ওই টিটকারিওয়ালাদের আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু যাদের টিটকারি করতেছে তাদের বড্ড দাম। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীতে হাজার হাজার বাদশা শাসকের জন্য আল্লাহ পৃথিবীতে টিকাই রাখেন না। একজন ইমানদার বেঁচে থাকতে, জীবিত থাকতে আল্লাহ এই পৃথিবীটা ধ্বংস করবেন না। তার মানে বোঝা গেল, হাজার হাজার কোটি কোটি ডোনাল্ড ট্রাম্পের চাইতে একজন রিকশা চালক ইমানদার আল্লাহর কাছে অনেক 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 মূল্যবান, মর্যাদাবান। আপনার ঈমান নেই, আপনি চরম ভাবে ঠকে গেছেন। আপনার ঈমান আছে, পৃথিবীর সবাই আপনাকে ব্যর্থ বলুক, দেখবেন খেটে খাওয়া মানুষ, জামাটা একটু ময়লা হয়ে গেছে, গা দিয়ে ঘামের গন্ধ বের হয়, এই ব্যক্তির পাশে অনেক ব্যক্তি নামাজেও দাঁড়াতে চায় না। হ্যাঁ, কিন্তু ওই ঘর্মান্তক শরীর যার, তার যদি ঈমান থাকে, আল্লাহর কাছে তার দাম আসমান জমিন সমগ্র পৃথিবীর চাইতে বেশি। আর আপনার মূল্য কম নাই, নেই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার প্রাধান্য খুঁজো না। আমি আল্লাহর কাছে আখিরাতের সফলতা চাও, আমি আল্লাহ আখিরাত আর দুনিয়া দুটোই দিয়ে দেব।
আর যারা দুনিয়া চাইছো, আমি আল্লাহ শুধু দুনিয়া কতটুকু দেব? অল্প একটু দেব। আর অল্প একটু দুনিয়া পেয়েছো, তোমার সব কিছু তুমি হারিয়ে ফেলেছো কিয়ামতের দিন। ওই জন্য আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদের সব ধরনের অমুকাফেক্কিতা দিয়ে ভরে দেব, তারা আর কারোর কাছে মুকাফেক্কি থাকবে না। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আখিরাত চাইবে, জান্নাতের সফলতা চাইবে, আমি আল্লাহ তাদেরকে সব ধরনের অভাব অনটন থেকে মুক্তি দিয়ে দেব। যারা আমি আল্লাহকে চাইবে না, আমি আল্লাহর ইবাদত করবে না, যারা আখিরাতের সফলতা চাইবে না, আমি আল্লাহ তাদের পক্ষটাকে দুনিয়ায় ব্যস্ততার মধ্যে দিয়ে দেব। তাই তো দেখবেন ডান হাত বাম হাত সামনে পিছন সব সময় ইনকাম করে, কিন্তু বরকত নেই। এদিক থেকে আনে, এদিক থেকে নেই, এদিক থেকে আনে, এদিক থেকে নেই, শেষ শেষ শেষ। ঠিক না বেঠিক? ইবাদত নেই, আল্লাহ তার বক্ষটাকে ব্যস্ততায় ডুবিয়ে দেন এবং তার অভাব অনটন আল্লাহ বাড়িয়ে দেন। সম্মানিত সুধী, আসুন আমরা আখিরাতমুখী হই। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন এটা বলবো যে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, আর জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা আখিরাতে সফল হয়ে যাবে, তারা হলো চূড়ান্তভাবে বিজয় অর্জন করবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ বলেন, সবাই হাজির হবে, ওই দিনটা হবে হার এবং জিতের দিন। যারা হেরে যাবে তারা চূড়ান্তভাবে ঠকে যাবে, আর যারা জিতে যাবে তারা চূড়ান্তভাবে বিজয় অর্জন করবে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। এই দিনটা হবে হার এবং জিতের দিন, কোনো আপিলের সুযোগ নেই। হয় জাহান্নাম নাই জান্নাত, মাঝামাঝি কোনো আপিল নেই। আল্লাহ তুমি আমাদের ওই আখিরাতের সফলতা দান করে দিও। আরো জোরে বলেন। সম্মানিত সুধী, তাহলে আমাদের সেই আখিরাতের সফলতা দরকার আছে না নেই? একটু বলেন তো, দুনিয়ায় আপনি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সব পেয়েছেন, কিন্তু আখিরাতের দিন আপনি আল্লাহর খুশি অর্জন করতে পারেননি। আপনি ঠকলেন নাকি জিতলেন? আর যে ব্যক্তি দুনিয়ায় কিছুই পায়নি কিন্তু আল্লাহর খুশিটা অর্জন করতে পেরেছে, উনি ঠকলেন নাকি জিতলেন? তাহলে আমরা কি দুনিয়ায় জিততে চাই? আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ায় জিততে চাই না। আমরা আখিরাতকে বিক্রি করতে পারি না, কিন্তু দুনিয়াকে বিক্রি করতে পারি আখিরাতের জন্য। যারা বলেন ঠিক না বেঠিক? কারা কারা আখিরাতের সফলতা চান একটু হাত জাগান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান। তাফসীর মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, এই তাফসীরুল কোরআন মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই। সম্মানিত সুধী, যদি চাই তাহলে ঈমানের দাবিতে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। দুইটার বিনিময়ে জান্নাত, জান এবং মাল। শুধু জান দিবা, তোমার সম্পদ তো রয়ে গেছে, হবে না। ঠিক না ঠিক? সম্মানিত সুধী, এই তাফসীরুল কোরআন মাহফিলে সর্বপ্রথম কে আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করতে চান, এমন কে আছেন যে 1000 টাকা সর্বপ্রথম আল্লাহর রাস্তায়? লিল্লাহি তাকবীর। নাম বলেন। আল্লাহ আমির আলী ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো। আল্লাহ ভাই যে পেশার সাথে আছেন, আল্লাহ তুমি আমির আলী ভাইয়ের যে পেশার সাথে আছে, তার পেশায় তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমির আলী ভাইয়ের পরিবারের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখিও, জোরে বলেন আমিন। মুস্তাকিম বিল্লাহ, ও মসজিদের ইমাম, সাবেক ইমাম,
লিল্লাহি তাকবীর। মাওলানা মুস্তাকিম বিল্লাহ মসজিদের সাবেক ইমাম, তিনি 1000 টাকা কোরআনের জন্য আল্লাহ কবুল করো। আল্লাহ দান বরকত করো। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও। আল্লাহ তুমি তার পরিবারের সকলের উপরে রহমত আর বরকত দান করো। জোরে বলেন আমিন। এই পাশে আর কে হাত উঠালেন? এটা ওনার নাম কি? ওনার নামটা কি? ওনার নাম আব্দুল লিল্লাহি তাকবীর। আব্দুল কুদ্দুস ভাই, আল্লাহ তোমার কোরআনের জন্য 1000 টাকা উৎসর্গ করলেন। আল্লাহ তুমি আব্দুল কুদ্দুস ভাইয়ের দানটাকে কবুল করে নাও। তার পরিবারের সকলের উপরে তুমি রহমত আর বরকত দান করো। আল্লাহ ভাই যে পেশায় আছে তুমি হালাল পেশায় বরকত দান করো। কিয়ামতের ময়দানে তুমি দয়া করে মায়া করে আব্দুল কুদ্দুস ভাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও আমিন। আর কে আছেন প্রিয় ভাইরা? 1000 2000 নাম কি? নাম কোন বাবা? হ্যাঁ, জাকির হোসেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ জাকির হোসেন ভাই তোমার একজন বান্দা, যুবক মানুষ, আল্লাহ কোরআনের জন্য 2,000 দান করলেন। আল্লাহ কবুল করে নাও। জাকির হোসেন ভাইয়ের পরিবারের উপরে তুমি রহমত আর বরকত দাও। জাকির হোসেন ভাই যে পেশার সাথে আছেন তুমি তার হালাল পেশায় বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। ও আপনার ছোট ভাই না? আর কে আছেন? 1000 করে ইনশাআল্লাহ। মেম্বার সাহেব দিবা। মেম্বার 1000। লিল্লাহি তাকবীর। সাবেক মেম্বার কে উঠবেন না? আমরা দোয়া দিয়ে যাবো একসাথে ইনশাআল্লাহ। আমাদের সাবেক মেম্বার সাহেব তাজউদ্দিন সাহেব। তাজউদ্দিন সাহেব তাফসীরুল কোরআন মাহফিলের জন্য 1000 আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি দানে বরকত দান করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও। জোরে বলেন আমিন। শরীফ ভাই বস কিছু দেবেন নাকি? সাবেক দোয়া, মেম্বার দোয়া। 1000 টাকা দিয়েছেন সাবেক মেম্বার সাহেব। আল্লাহ আমাদের সাবেক মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন। তুমি তার হায়াত, তার বরকত, তার পরিবার সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। মইনুল ইসলাম ভাই আজকে দিনে সাউন্ড সিস্টেম দিলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড। আল্লাহ তার আব্বা আম্মা নাই, আল্লাহ তুমি প্রিয় ভাইয়ের দানটাকে কবুল করো। তার আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, হালাল ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দাও। আগামীতে যতগুলো তাফসীরুল কোরআন মাহফিলে মাইক নিয়ে যাবে প্রত্যেকটা জায়গায় সাউন্ড সিস্টেম যেন ভালো দিতে পারে, মানুষজন যেন নির্বিঘ্নে কোরআনের কথা শুনতে পারে, তুমি কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। কাউসার আহমেদ তারা 5 জনে মিলে 10,000। যুবক মানুষ নাকি? যুবক মানুষ যাওয়ার সময় কষ্ট করে মোটরসাইকেল চালায়, আমাদের আগায় দিতে যাবে, তাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ এই 5 জন যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি তাদের মনের নেক মাকসুদ পুরা করো। আল্লাহ তাদেরকে তুমি উত্তম রিজিকে বরকত দান করো। তাদের পরিবারের উপরে তুমি রহমত আর বরকত দান করো। কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আমিন। সংগঠনের সদস্য তাই 2000 টাকা দিবা। ইকবাল হোসেন আমাদের সংগঠনের সদস্য, তিনি 2000 টাকা, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ দানে বরকত দান করে দাও। ও আপনার ছেলে? ও যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, ঈমানে বরকত দাও, আমলে বরকত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছেন প্রিয় ভাইরা? তোরা ফখরুদ্দিন সাহেব, হাজী ফখরুদ্দিন সাহেব। হাজী ফখরুদ্দিন সাহেব 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার জীবনটাকে কবুল করো, আমলে বরকত দাও, পরিবারের সকলের উপরে তুমি রহমত দান করো, সন্তানদেরকে ইসলামী জ্ঞানে জ্ঞানী বানাও। জোরে বলেন আমিন। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। সাদিকুর রহমান 2000 টাকা দিবা। লিল্লাহি তাকবীর। সাদিকুর রহমান ভাই 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সাদিকুর রহমান ভাইয়ের দানটাকে তুমি কবুল করো। আল্লাহ সাদিকুর রহমান যে পেশার সাথে আছেন সেই পেশায় তুমি বরকত দান করো। আমিন। সাদিকুর রহমান, এটা একটু লিখে টিকে রেখেন। আচ্ছা, এরপরে কে আছেন? হুজুর আমি তো 1000 পাচ্ছি না, আমি 500 দেব ইনশাআল্লাহ। আমার আব্বা নাই আর কি, আমার বাবার রুহের মাগফিরাতুর লাগি 5000 টাকা দিব আমি। জি জি জি। লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের সভাপতি সাহেব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তার আব্বা মারা গেছেন, তিনি তাফসীরুল কোরআন মাহফিলের জন্য 5000
আরো জোরে বলেন আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মানুষ হিসাবে দুনিয়ায় বেঁচে থাকতে যে ছোটখাটো ভুল ত্রুটি করেছে আল্লাহ তুমি সকল ভুল ত্রুটি থেকে তাকে মুক্তি করে তার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। জোরে বলেন আমিন। খুশির আহমদ এখন লিল্লাহি তাকবীর। হোসেন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ হোসেন ভাইয়ের উপরে তুমি রহমত আর বরকত দাও। হোসেন ভাইয়ের হালাল ব্যবসা হালাল রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ হোসেন ভাইয়ের পরিবারের উপরে তুমি রহমত আর বরকত দান করো। আমিন। জামাল উদ্দিন পশ্চিম কান্দায় জামাল আহমদ পশ্চিম কান্দাই তিনি 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। যুবক মানুষ আল্লাহ তুমি তার হালাল পেশায় বরকত দান করো। আল্লাহ পরিবারের সকলের উপরে তুমি রহমত আর বরকত দান করো। তাদের পরিবারের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমিন। এই সংগঠনের কোষাধ্যক্ষ এখলাস আহমদ তিনি 1000 টাকা দিবা। এই সংগঠনের কোষাধ্যক্ষ ইখলাস আহমদ তিনি 1000 টাকা আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তার আমলে বরকত দাও, তার পরিবারের সকলের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। জোরে বলেন আমিন। বলেন ভাই সবাই বলেন 1000 পাচ্ছি না 500, 1000 পারতেছি না 500 ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া দিয়ে দেব ইনশাআল্লাহ। মাসুম আহমদ লিল্লাহি তাকবীর। তার নামে টুহার মাগফিরাতুল লাগি মাসুম ভাই 1000 টাকা আর 1000 টাকা দিবা। আর 1000 টাকা দেবে। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার নানি ইন্তেকাল করেছেন, তুমি তার নানির কবরটাকে, দাদাও নাই, দাদিও তার নাই। দাদাও নাই, দাদিও নাই, নানিও নাই, আল্লাহ তুমি তাদের নানি আসেন আর কি। ও নানি আছেন, দাদা দাদি মারা গেছেন, আল্লাহ তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও। তুমি তার নানির শরীরটাকে সুস্থ রাখো, ইমানের সাথে রাখো। আল্লাহ ভাইয়ের খায়রুল ইসলাম 1000 টাকা দিও। খায়রুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ খায়রুল ইসলাম ভাই যে পেশার সাথে আছেন পেশায় বরকত দান করো। খায়রুল ইসলাম ভাইয়ের পরিবারের উপরে তুমি রহমত আর বরকত দাও। আল্লাহ তুমি ইসলামী পরিবার হিসেবে কবুল করে নাও। আমিন। কয়েস মিয়া 2000 কয়েস মিয়া, কয়েস মিয়া 2000 কয়েস মিয়া 2000 টাকা আল্লাহ তুমি কয়েস মিয়া ভাই দানটাকে কবুল করো। আমিন। আল্লাহ তিনি যে পেশার সাথে আছেন তার হালাল পেশায় তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কয়েস মিয়া ভাই আল্লাহ তুমি তাকে ঈমানের জন্য কবুল করো। আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। মুজিবুর রহমান মুজিবুর রহমান ভাই 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সংগঠনের সদস্য মুজিবুর রহমান ভাই 2000 টাকা তুমি তার দানকে কবুল করো। যুবক মানুষ আল্লাহ তুমি তার ইমানে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ তুমি পরিবারের সকলের উপরে রহমত আর বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। বলেন 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 প্রিয় ভাইরা, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই দোয়া দিয়ে দেবো। 1000 পারতেছেন না 500 টাকা দেন, কোরআনের মাহফিলের জন্য শরীক হয়ে থাকেন ইনশাআল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ইমাম সাহেব শাহ আলম সাহেব তাই 1000 টাকা দিবা। তাই অসুস্থ 500 আছে। টাকা। ইমাম সাহেব শাহ আলম, শাহ আলম সাহেব মাওলানা শাহ আলম মাওলানা শাহ আলম সংগঠনের একুশরা মসজিদ সংগঠনের সহসভাপতি তিনি 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো। অসুস্থ আছেন আল্লাহ তুমি তাকে শেফায়ে কামিলা আজলা দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সবাই পড়েন আমিন। সম্মানিত সুধী আমরা এখনই দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। আসেন আসেন সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ আব্দুল ওয়াহিদ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আব্দুল ওয়াহিদ ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আব্দুল ওয়াহিদ ভাই যে পেশার সাথে আছেন তার হালাল পেশায় তুমি বরকত দান করে দাও। আল্লাহ আব্দুল ওয়াহিদ ভাইয়ের পরিবারের উপরে তুমি রহমত বরকত দান করো। তার পিতা মাতাকে তুমি সুস্থ রাখো, ঈমানের সাথে রাখো। জোরে বলেন আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম সাহেব নগদ দিলে আচ্ছা আচ্ছা শুকরিয়া শুকরিয়া দোয়া করে দেবো।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. অনেক মোর দেখানো বলেছেন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ, আমরা কতগুলো গুনাহগার বান্দা গভীর রজনীতে তোমার কাছে গুনাহ মাখা দোকানা করে হাত পেতেছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অইচ্ছায়, হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা কত গুনাহ করেছি পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু তোমার জানার বাইরে সেটা না। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো তাওয়াবুর রহিম। আল্লাহ, তোমার সিফাতি নামের ওসিলায় তুমি আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, বোবারথল খাদিমুল ইসলাম যুব সংঘ, যেই যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটা অনুষ্ঠিত হলো, এই যুব সংঘটাকে তুমি ক্রমান্বয়ে কিয়ামতের দিন পর্যন্ত কবুল করে নিয়ে নাও। আল্লাহ, খাদিমুল ইসলাম যুব সংঘটাকে আল্লাহ সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, প্রত্যেক বছর যেন বিজ্ঞ বিজ্ঞ আলেমদের এনে এমন একটা তাফসীর মাহফিলের আয়োজন করতে পারেন, আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহ, সংগঠনের সভাপতি সাহেব আল্লাহ হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তুমিও তাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, তার আব্বা তোমার ডাকে সাড়া দিয়ে গহীন মাটির নিচে ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ, তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তার ভাই বিদেশ থেকে ওমানে বসে আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ, তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো, ঈমানের সাথে রাখো। আবার তুমি সহি সালামতে পরিবার পরিজনের কাছে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আজকে এই মাহফিলে যারা দান করেছেন, অনেক ভাইরা প্রবাসে থাকেন। আল্লাহ, প্রবাস থেকে হাজার হাজার টাকা আজকের এই মাহফিলের জন্য সহায়তা করেছেন। আল্লাহ, তোমার জন্য উৎসর্গ করেছেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের শরীরগুলোকে তুমি সুস্থ রাখো, ঈমানটাকে মজবুত করে দাও, হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও। আল্লাহ, তাদের হালাল ইনকামে তুমি বরকত বাড়িয়ে দাও। আল্লাহ, তারা যেন হালাল ভাবে ইনকাম করে আবার পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারি। আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নাও। আমাদের যিনি মেহমানদারি করলেন শামীম ভাই, অনেক আপ্যায়ন আমাদেরকে করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি তার পরিবারের উপরে রহমত আর বরকত দিয়ে দাও। তার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহ, তুমি তার আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, প্রিয় ভাইয়ের হালাল ইনকামে তুমি বরকত দিয়ে দাও। আজকে মাহফিলে যতজন দান করলেন, আল্লাহ 200, 500, 1000, 2000, 5000, যে যতটুকু দান করেছেন প্রত্যেকের দানগুলোকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়ে প্রত্যেকের দানগুলোকে তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমরা যারা শুনতে এসেছি, আমরা যারা বলতে এসেছি, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যে ভাইটা লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং করলেন, আল্লাহ তুমি তার ব্যবসা, হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। পর্দার আড়াল থেকে যে সকল মা এবং বোনেরা আমাদের সাথে হাত পেতেছেন, আল্লাহ সকল মা বোনদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মা বোনদেরকে তুমি ঈমানদারিনী হিসাবে কবুল করে নাও। যে সকল মায়েরা অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দাও। যে সকল মায়েরা বিবাহ হয়েছে, সংসারে অশান্তি, সংসারগুলো সুখীময় করে দাও। যে সকল মায়েদের বিবাহ হয়েছে, সন্তান হয় না, আল্লাহ দুঃখিনী বোনের কোল জুড়ে তুমি নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলটা আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মৃত্যুর সময় যেই দিন মালাকুল মাউত আমাদের প্রাণ পাখিটা নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন, ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে তুমি ঈমানের কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ